আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তাই সকাল সকাল ব্রাশ হাতে নিয়ে চলে এলাম। ব্রাশ করো ব্রাশ করো। আর আজকের ভিডিওটা আমি অনেক দিন থেকে ভাবতে ভাবতে তারপর করেছি। কারণ আমি জানি না আপনাদের কেমন লাগবে ভিডিওটা। খারাপ লাগবে না ভালো লাগবে। আমার মনে হচ্ছে অনেকের খারাপই লাগবে। তারপরও আমি ভিডিওটা বানালাম, কারণ আমি আগে একটা ভিডিওতে বলেছি যে সোনমকে নিয়ে শ্বশুরবাড়ি থাকতে কী কষ্ট হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আজকের ভিডিওটা বানিয়েছি। তো আপনারা দেখতে থাকুন, কী কষ্ট হয় দেখলে বুঝবেন। সোনমের জন্য আমার কখনো কোনো কষ্ট হয়নি। ও ছোটো থেকে বড় হয়েছে, বেশি কুলোনিতেও হয়নি। আর পেশাব পায়খানা এগুলা দিয়েও আমাকে কখনো কোনো কষ্ট হয় না। ও আগে থেকে আমার জানা ছিল কখন প্রস্রাব করবে, কখন পায়খানা করবে, ওর টাইমটা জানা ছিল। আর আমি ওকে বাইরে নিয়ে ধরে প্রস্রাব পায়খানা করাতাম। তাই আমার কখনো কোনো কষ্ট হয়নি। আর ছোটো থেকে কুলো নিতে হয়নি, কখনো কোনো বাচ্চাকে দেখে হিংসা করেনি, কোনো বাচ্চাকে মারপিট করেনি। আমি নিজে যদি অন্য কোনো বাচ্চাকে কুলো নেই তাহলে ও জেলাস ফিল কখনো করেনি। ও উল্টা খুশি হতো। অন্য বাচ্চারা আছে না, অন্য বাচ্চাকে কুলে নিয়ে কান্না করে, হিংসা করে, এরকম ওকে মানে ওর কাছে কখনো আমি কোনো হিংসা দেখিনি। ওকে কিছু খেতে দিলে ও নিজে না খেয়ে কেউ যদি চায় বা অন্য বাচ্চার কাছে আসে ও দিয়ে দেয় এরকম। কিন্তু আরও বাচ্চা বাসায় আছে, আরও সোনমের সমান আছে আরও 5 জন। সোনমের চাচাতো বোন, আমরা জয়েন্ট ফ্যামিলি, তাই সবাই এক বাড়িতে থাকি। আর মানে এদের থেকে একদম আলাদা সোনম। সোনম যদি কখনো কোনো চেয়ারে বা পেরাটে বসে, আর এরা যখন যদি পাশে আছে এদেরকে ডেকে এনে পাশে বসাবে, একটু জায়গা হলে ওদের জন্য ওদেরকে দিবে। কিন্তু এরা এসে সাথে সাথে ধাক্কা মেরে ফেলে ওরা নিজে বসে থাকবে, এরকম করে। আর আমার মনে হয় আমি সোনমকে মেয়ে হিসাবে ভাগ্য করে পেয়েছি। সোনম ছোটো থেকেই আমার অনেক কাজে হেল্প করে। যখন ও 1 বছর হয়েছে, হাঁটতে শিখেছে, তখন থেকে ও ঘর ঝাড় দেবে, ঘর মুছবে, এরকম মানে আমি যেটা যেটা কাজ করি ও দেখে দেখে করে। মানে আমার দেখে অনেক ভালো লাগে, পাকা পাকা কথা বলবে। আমার তো ভিডিও বানানোর ইচ্ছা জেগেছে সোনমকে দেখে। সোনমের ভালো ভালো অভ্যাস, ফানি অ্যাক্টিভিটি, এগুলা পাকা পাকা। শুনেছিলাম অনেক লোকের মুখে মা যেমন হবে মেয়েও তেমন হবে। আর বিশেষ করে সন্তান গর্ভে থাকা অবস্থায় মা যেমন চরিত্র করবে, যেমন আচরণ করবে, সেই আচরণটা সন্তানও করবে। তো সেটা আজকে আমি নিজের চোখে দেখে প্রমাণ পেয়েছি আর বুঝতে পেরেছি। আর ছোটরা হয়েছে বড়দের ছায়ার মতো। বড়রা যাই করবে ছোটরা দেখে দেখে সেটাই করবে। এর জন্য বলছি, বাচ্চাদের সামনে সবসময় ভালো ব্যবহার, ভালো আচরণ করবেন, কারোর সাথে হিংসা নিন্দা করবেন না। নয়তো বাচ্চারাও এমন করবে, মারামারি হিংসাহিংসি এরকম করবে। কারণ মুরগি যদি লঙ্কা খায়, মুরগির বাচ্চা লঙ্কার গুটি হলেও খাবে, আর এটাই সত্য। আর এটা ছোট থেকেই প্রমাণ দেখতে পাবে। বইতে পড়তে পেয়েছিলাম, জি মূলা বাড়ে তার দুপাততে চিন। তো আমি তো আমার মেয়ের কাছে অনেক ভালো ভালোই গুণ দেখতে পারছি। আর আপনারা সবাই দোয়া করবেন। আর আমিও আশা করছি আমার মেয়ে বড় হয়েও এমন ভালো মনের মানুষ থাকবে। আপনারা হয়তো ভাববেন আমি নিজের মেয়ের সুনাম নিজেই করছি, আর আমি যেটা বলছি সেটাই সত্য। জানি না পরিস্থিতি পরিবেশের চাপে পড়ে ভবিষ্যতে কেমন হবে, কারণ অনেকগুলো পচা আলুর মধ্যে যদি একটা ভালো আলু রাখা হয় তাহলে সেটা তো পচবেই। তাই আপনাদের সবাইকে বলছি, বাচ্চা গর্ভে থাকা অবস্থায় আপনারা কারো সাথে কখনো হিংসা নিন্দা এবং কিছু করবেন না। কারণ ফলেই গাছের পরিচয়। একটা গাছে যদি আম লাগে সেই গাছকেই আম গাছ বলবেন না। আর কাঁঠাল লাগলেই সেই গাছকে কাঁঠাল কাঁঠাল গাছ বলবে, নয়তো বলবে না। এই জন্য লোকে বলে না ফলেই গাছের পরিচয়।
তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি অনেক কষ্ট করে করেছি, অনেক লুকিয়ে চাপিয়ে ভিডিওটা করেছি। সকাল উঠেই ভিডিওটা করতে আরম্ভ করেছি আর রাত অবধি করেছি। তো আপনারা দেখতে থাকুন। সকাল উঠে দাঁত ব্রাশ করে ঘরটা ঝাড়ু দিয়ে কাচরা ফেলতে বাইরে গিয়েছি। তারপর এসে দেখছি সোনম এইদিকে ঘরটা ঝাড়ু দিচ্ছে। আমি যে একটু আগে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, তাই ও দেখে দেখে ঘরটা ঝাড়ু দিচ্ছে। আগে আমার সাথে কেউ যদি কখনো কিছু করতো বা কিছু বলতো, তাহলে আমি একা একা বসে বসে কান্না করতাম। কিন্তু মানে যেটা করেছে, যে যেমন করেছে তার সাথে তেমন করতাম না। বসে বসে কান্না করতাম যে এরকম না যে ও এরকম আমার সাথে করেছে, আমিও ওকে ঘুরিয়ে এরকম করব। ও আমাকে মেরেছে, আমিও মারবো। ও আমাকে বকেছে, আমিও বকবো, এরকম কিন্তু করতাম না। সোনমর ঠিক তেমনটাই হয়েছে দেখছি। কেউ যদি ওকে মারে, ও ঘুরিয়ে কখনো মারে না। শুধু মুখ দিয়ে বলবে। আমি যেমন মুখ দিয়ে কথা বলি, ও মুখ দিয়ে পাকা পাকা কথা বলবে। শুধু মুখ দিয়ে বলবে মেরে দিব, এটা করবো সেটা করবো, কিন্তু কখনো কারো হাতে গায়ে হাত তুলে না। আর এই তিনজন হচ্ছে সোনমের চাচাতো বোন। আজকের ভিডিওটা এদের জন্য করেছি। তো দেখতে থাকুন কি কষ্ট হয় এদেরকে নিয়ে, সোনমকে নিয়ে এখানে থাকতে শ্বশুর বাড়িতে। তো ভিডিওটা দেখতে থাকুন। অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। এখানে রেড কালারেরটা সবার বড়, তারপর ব্লু কালারেরটা, তারপর সোনম, তারপর ওটা ছোট। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে গ্যাস টেবিল পরিষ্কার করে রুটি বানাচ্ছিলাম, সকাল রুটি খাবো বলে। আমাদের বাসার লোকের মুখে শুনেছি নাকি যে বাচ্চা ছোটবেলা ঠান্ডা নম্র ভদ্র থাকে, সেই বাচ্চা নাকি বড় হয়ে খারাপ হয়ে যায়। তো আমি বলি কি, আয়নার সামনে যেই রূপ নিয়ে দাঁড়াবেন সেই রূপটাই দেখবেন। আপনারা যদি খারাপ রূপ নিয়ে আয়নার সামনে দাঁড়ান, তাহলে তো খারাপটাই দেখবেন। আর সুন্দর হয়ে আয়নার সামনে দাঁড়ালে তো সুন্দরটাই দেখবেন। তাহলে সেটা তো আপনাদের কাছে ডিপেন্ড করে। নামাজ নেই, নামাজ পড়তাম, তুমি পড়তাইনি শোনা। তারপর রুটি বানিয়ে আমরাও খাচ্ছি আর সোনমকেও দিয়েছি, কিন্তু সোনম রুটিটা না খেয়ে এক টুকরো ছিঁড়ে নিয়ে ওর ঠাম্মার জন্য নিয়ে গেছে। নিয়ে দাদি দাদি বলে ডাকছে, ভেবেছে আমি দেই নাই নাকি। একজন মানুষের কাছে ভালো গুণ খারাপ গুণ দুটোই থাকে, সেটা দেখনেওয়ালার কাছে। দেখনেওয়ালা যদি খারাপ আচরণ করে, তাহলে তো খারাপটাই দেখবে। আর যদি ওর সাথে ভালো আচরণ করে, তাহলে তো ভালোটাই দেখবে। তারপর রুটি খেয়ে একটু পরে সোনমর কান্না শুনে দৌড়ে দৌড়ে গিয়েছি, মোবাইলটা ক্যামেরাটা অন করে চলে গেছি, কারণ আপনাদের সাথে আজকের পুরো দিনের ভিডিওটা শেয়ার করবো বলে। এই দেখুন, এখানে সোনম দুলনাথ দুলছে আর এটা এসে দেখুন লুকিয়ে লুকিয়ে মারছে। কিন্তু বুঝতে পেরেছে আমি এই দিক থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, এটা বুঝতে পেরেছে। ও দেখেছে আগে আমি এইদিকে এসেছিলাম, তাই ও বুঝতে পেরে গেছে, তাই আর মারছে না। কিন্তু কি করব, এদের কথা আর বলেই কি হবে, কারণ এদের মাদেরকে যদি বলি যে এরকম হয়েছে, মারা বলবে তোমারটাও দুধে দোয়া না, এরকম বলবে। কিন্তু আমার মেয়ে কখনো কারো গায়ে হাত তোলেনি। তারপর আমি এসেছি, ভাত বসিয়েছি আর এদিকে সবজি রান্না ছিল, তাই দুজন মানুষ, আর এর জন্য আর বেশি রান্না করব না, এটাতেই হয়ে যাবে। আলু দিয়ে মাংস দিয়ে রান্না করেছিলাম। আর আমার আজকের কথাগুলো শুনে যদি কারো মনে খারাপ লেগে থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি অনেক কষ্ট পেয়ে কথাগুলো বলছি। এই দেখুন, ওকে এখানে মারতে এসেছিল, তাই ও কান্না করছে, কিন্তু
ওর মা বলছে নাকি ও এখানে উঠবে বলে কান্না করছে। এই দেখুন এখানে বসেছিল, ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এই বড় ছেলেটা আর বেশি। তোমরা খালি তাইরে মারো কিতে লাগি? কে মারছে মা? কে মারছে? কে মারছে? মাটিত পালাই দিছে। ওজন দুইজন আছেন, খালি মারামারি করেন। ও তিনজনে। এরা ছোট থেকেই এমন। তুমি তাই বলছো, একদম তাই বললে কি তো? যখন 9 মাস 10 মাস হয়েছে, যখন হাঁটতে শিখেছে, 1 বছর হয়েছে, তখন থেকে এরকম করে। তাইরে খালি মারো কিন্তু কিতে লাগি তুমি? সোনমের এখন 2 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত এরকম করে না। তাইরে খালি মারো নে। তারপর এখান থেকে এনে সোনমকে স্নান করিয়ে দিয়েছি, কারণ অনেক গরম দিচ্ছে। আর ও বায়না করছে নিজে নিজে শরীরটা ঘষবে, গা ধুতে। গা দিছো? গা দিছো। এটা কি এটা? কি? সাবান। সব। লাগাও ছেলে লাগাও, দেখাও। দেখাও। Good girl. Good girl. Agak daitin. Nah. Daitin. Kita lagi. Sundar di sini. তুমি সুন্দর হয়েছে না? কাপড় কিনতে না, কাপড় কিনতে না। আম্মা লাগাইয়া দে। না? না। তুমি নিজে নিজে উস্তাদ নেই। না। ওইসে ওইসে এখন কাপড় কিনতে না নি? না। কাপড় কিন দিলাও। হ্যাঁ? আম্মি? কাপড় কিন দিলাও। আম্মা কাপড় কিনতে দে। না। ইয়া তেল ফেলাই দিছ নি? না। হুম? না। তেল না পড়ি গেল। তা রান্দা মারিত রাইনি। এর জন্যই বলেছি ফলে গাছের পরিচয়। গাছটা যদি ভালো হয়, ফলটাও ভালো হবে। মারি দিছে? কম। এই যে ইয়েলো কালারের কাপড় পরা মেয়েটা আছে, এটা সোনমের 6 মাসের বড়, আর ও হয়েছে ছোট। তো আপনারা আজকের ভিডিওটা দেখে হয়তো বুঝে গেছেন যে সোনমকে নিয়ে এখানে থাকতে কি কষ্ট হয়। এখানে ও সোনমকে মারছে। সোনম চাইলেও ঘুরিয়ে ওর গায়ে হাত তুলতে পারত, কিন্তু তুলছে না। এই দেখুন, শুধু মুখ দিয়ে বলছে চুপ, এরকম বলছে। এই দেখুন, ও হলো সোনমের 4 মাসের ছোট। ছোট হয়ে এই দেখুন, এখানে বিকালবেলা রাস্তা দিয়ে গিয়েছিল সোনম, ওর পিছে পিছে ওই গিয়েছিল। আর আমিও পিছে পিছে, আমি জানি ও গিয়ে মারবে, তাই আমিও পিছে পিছে ক্যামেরাটা অন করে আমিও চলে গেলাম। গিয়ে দেখছি সত্যি সত্যি ও সোনমকে মারছে। এই দেখুন, আমাকে দেখে আর জোরে মারছে না। রাত হয়ে গেছে, এই দেখুন, রাতে ওদের এখানে গিয়েছিল, ঘরে থাকতে অনেক রাতে গিয়েছিল, মার খেয়ে এসেছে। আর ও হয়েছে সোনমের 1 বছরের বড়, আর সোনম ওকে পাইন বলে ডাকে। তো এখানে ভিডিওটা দেখে অনেকেই বলবে যে বাচ্চারা এরকম হয়। আমি বলছি কি, বাচ্চারা যদি এরকম হতো তাহলে সব বাচ্চাই এক হতো। একটা ভালো, একটা খারাপ, একটা এরকম এরকম হতো না, সব বাচ্চাই একই হতো। লোকে বলে না, মা যেমন হবে মেয়েও তেমন হবে। আর এটা আমি এখন নিজের চোখে প্রমাণ দেখে বুঝতে পারছি, কারণ এটা আগে আমি বিশ্বাস করতাম না। যেমন আমাকে কেউ কষ্ট দিলে আমি ঘুরিয়ে তাকে কষ্ট দিতাম না, ঘরে এসে বসে কান্না করতাম।
ঠিক তেমনটাই সনম হয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি কারো মনে খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আরো রয়েছে